নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে ঘুরতে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন রাজ্যেরই বিশেষ করে ভারতের এক নাগরিক, রাজ্যের বিলোনিয়ার নাগরিক চাইলা ফ্লু মগ, এমনটাই অভিযোগ উঠে আসে। যদিও গতকালকে নিউজ ভ্যানগার্ড এই খবর সম্প্রচার করে এবং যখন 13 সেপ্টেম্বর বাংলাদেশে যায় চাইলা ফ্লু মগ এবং সেখানে যখন তিনি নানানভাবে হেনস্থার শিকার হন, সেই জায়গাতে চাইলা ফ্লু মগের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ সে ব্যাপারে অভিযোগ নিতে অস্বীকার করে। গতকাল নিউজ ভ্যানগার্ডে এই খবর সম্প্রচার হওয়ার পর আজ দক্ষিণ জেলার বিলোনিয়ার পুলিশ এই ঘটনার ইতিমধ্যেই অভিযোগ নিয়েছে এবং তারই সাথে একজনকে গ্রেপ্তারও করেছে বলে খবর। অর্থাৎ নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে গ্রেপ্তার হলো অপহৃত ভারতীয় নাগরিকের সাথে জড়িত ভারতীয় নাগরিককে যে বা যারা অপহরণ করেছিল তাদের মধ্যে একজন। কি বক্তব্য উঠে আসছে পুলিশের, শুনুন। 13 তারিখে গেছিল। 13 তারিখ গেছিলেন? হ্যাঁ, 13 তারিখ গেছে। তারপর অন্তর গেছে আমারে চৈতগ্রামে চিটাগাঙে 7 দিন থাকছি। চিটাগাং? হ্যাঁ, চিটাগাঙে 7 দিন থাকার পরে আমরা মধ্য পূর্ণিমার দিন আমার মিরামিষ আছিল। মিরামিষ আইসারে 12:30 1টা দিকে আমি গাড়িতে উঠছি, মানে দিনের বেলা। ওড়িশারে আইতে আইতে জামের লেট কারণে আমি আরো জাম ধরে রয়েছে। জানালে আমি এই শিউরা বাজারে নাস্তা করছিল। শিউরা বাজারে? হ্যাঁ, শিউরা বাজার, বাংলাদেশে। আচ্ছা। নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং মধ্যে, মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, কথা কইছি। পরে এরা তো আমার মতে আমি কথা খাই রুটি আর এটা, মানে টিফিন করছিলেন পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে? হ্যাঁ হ্যাঁ, তখন কি হলো? আমার খায়া দায়া উঠছে, ওদের পরে আমি একটা চেঞ্জের মধ্যে মানে একটু মানে উদ্যোগ লাগার চেষ্টা করছে, আর অন্যজন এসে আমার চেঞ্জি একটা বাইক লয়েছে আমার তুলে লয়ে গেছে। মানে তখন ওইখান থেকেই অপহরণকারীরা আপনাকে নিয়ে চলে গেল? আচ্ছা, কতজন ছিল ওখানে? কমসে কম 9 জন মতন আছেন, 9-10 জন মতন আছে। কিভাবে এসেছিল এরা? হুন্ডাও আইছিল আর অটো করে আইছিল। মানে তখন সময় কেমন, কোন সময় ছিল? 6:30। সন্ধ্যা 6:30? হ্যাঁ। তারপর কোথায় নিল আপনাকে? আমাকে দক্ষিণে লয়ে গেছে। আচ্ছা, আপনারা শুনলেন ওই ভারতীয় ব্যক্তি বা নাগরিকের বক্তব্য। কি হয়েছিল তার সাথে ঘটনা তার বিবরণ দিলেন সাংবাদিকদের সামনে ভারতে ফিরে আসার পর। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।